হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না। আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগে গত ২৮ নভেম্বর কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে দেশের জাতীয় পতাকা এবং প্রধান উপদেষ্টার কুশপুতলিকায় আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়া হয়। অন্যদিকে ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে বাংলাদেশের সমস্ত পণ্য ও যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে দূরপাল্লার যাত্রীবাহী সব যানবাহন। আবার বেনাপোলের ওপারে ভারতের স্থলবন্দর পেট্রোপোলে গত সোমবার এক বিক্ষোভ সমাবেশে বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব, আমাদের নাম ভারতবর্ষ। বাংলাদেশি নাগরিকদের সেবা দেওয়া বন্ধের কথা জানিয়েছে ত্রিপুরা রাজ্যের হোটেলগুলো। এর আগে কলকাতার এক হাসপাতাল কর্তৃপক্ষ এবং একজন ডাক্তার বাংলাদেশিদের আর চিকিৎসা সেবা দেবেন না বলেও ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষী পাঠাতে ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে গত ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশ সম্পর্কে ভারতীয় মিডিয়া ভিত্তিহীন সংবাদ, মিথ্যা ভাষ্য ও বিকৃত তথ্য সম্প্রচার শুরু করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অনেক মিথ্যা খবর প্রচার করে। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারা এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। গত সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। সেখানে নানা ঘটনা প্রবাহ প্রমাণ করছে পূর্ব পরিকল্পিতভাবে মিশনের প্রধান ফটক ভেঙে প্রাঙ্গণে আক্রমণাত্মক কর্মকাণ্ডের অনুমতি দেওয়া হয়েছিল। পরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে সকল প্রকার ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত। একটা বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলেও জানান তিনি। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ভারত সরকারের ব্যর্থতার নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত সরকার। এছাড়া হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বেশ কিছু ছাত্র সংগঠন। এছাড়া বিক্ষোভ হয়েছে দেশের আরও বেশ কিছু স্থানে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানান। এই হামলার ঘটনায় এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ডেপুটি ও সহকারী হাইকমিশনগুলোতে নিরাপত্তা বাড়ানোর নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া কর্তব্যে গাফিলতির কারণে ত্রিপুরার ৩ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ত্রিপুরা রাজ্য সরকার। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলে এক্স হ্যান্ডেল বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানালেও দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাননি। জরুরি কিছু মেডিকেল ভিসা ছাড়া বাংলাদেশি নাগরিকরা ভারতের ভিসা পাচ্ছেন না বললেই চলে। তাছাড়া ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি সংস্থা বাংলাদেশে যেসব অবকাঠামো প্রকল্পে কাজ করছিল তার অনেকগুলোর কাজ জুলাই আগস্ট থেকে থমকে আছে। আদানি পাওয়া সহ বিভিন্ন ভারতীয় সংস্থা বকেয়া অর্থ না পেয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছিল। এছাড়া দুর্গাপূজার সময়
পূজা মণ্ডপে হামলা এবং বাংলাদেশে বন্যার পানি ছাড়ার অভিযোগে একাধিক প্রকাশ্য বিবৃতি জারি করেছে ভারত। পাশাপাশি আরও কিছু ঘটনা থেকে সহজেই অনুমান করা যায় ভারত এখনও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ভরসা করতে পারছে না। ভারতের অভিযোগ, সংখ্যালঘু জনগোষ্ঠী বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও তাদের মন্দির অপবিত্র করার ঘটনায় প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও মনে করে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, চিন্ময় কৃষ্ণ দাস একজন ধর্মীয় নেতা হিসেবে শান্তিপূর্ণ সমাবেশে অংশ নিয়েছিলেন। তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা অনুচিত এবং এটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায়। এ নিয়ে দুই দেশের বিবৃতি পাল্টা বিবৃতিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন ভারতের এই আচরণ কৌশলগত, কারণ ভারতের বর্তমান বিজেপি সরকার তাদের অভ্যন্তরীণ নির্বাচনী কৌশলে বাংলাদেশ বিরোধী প্রচারণায় ব্যবহার করে আসছে অনেক আগে থেকেই। তাছাড়া দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক ও অর্থনৈতিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে ভারত, আর সংখ্যালঘু ইস্যু ব্যবহার করে হিন্দু জাতীয়তাবাদী ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে বিজেপি সরকার। বাংলাদেশ ভারত সম্পর্ক ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক উত্তেজনা ভবিষ্যতে ভারত বাংলাদেশ সম্পর্কের জন্য একটি বড় চ্যালেঞ্জ। উভয় দেশ যদি কূটনৈতিকভাবে সংবেদনশীল ইস্যুগুলো সমাধানে উদ্যোগী হয় তবে এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। তবে উত্তেজনা অব্যাহত থাকলে উভয় দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।